কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের পর নিরবিচ্ছিন্নভাবে চলছে সাভার আশুলিয়ার পোশাক কারখানা। সকালে নির্ধারিত সময়ে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা, তবে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক সমস্যায় 17টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে পোশাক খাতের অস্থিরতা কাটাতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। গত কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া শিল্পাঞ্চলে। পরিস্থিতির অবনতি হলে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। শুক্রবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হবার পর শনিবার থেকে সব পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত হয়। সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। শুরু হয়েছে উৎপাদন। তবে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক সমস্যার কারণে 17টি কারখানা বন্ধ আছে। কিছুদিন যাবৎ কিছু দুষ্কৃতিকারীদের দ্বারাও অতি উৎসাহিত এক শ্রেণীর জনগণ এই আশেপাশের কিছু ফ্যাক্টরিতে ঝামেলা তৈরি করছে। আমাদের শিল্প কারখানা যাতে কোনোভাবেই কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, আমরা এটাই চাই যে আমাদের ফ্যাক্টরি চলুক। শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন শিল্প মালিকরা। পোশাক খাতের অস্থিরতা কাটাতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করার কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা বলছে এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। একা তো পুলিশ পারবে না বা আর্মি, বিজিও পারবে না, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে, ট্রেড বডির সাথে আলাপ করছি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এদিকে নৈরাজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মালিকদের উপর ডিপেন্ড করতেছে, ওনাদের ইন্টারনাল প্রবলেমগুলো কতটুকু সলভ করে, যত দ্রুত সলভ করতে পারবে আমরা কিন্তু তত দ্রুত আবার পুরো সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় চলে যেতে পারবে। দেশের অর্থনীতিকে চালিকা শক্তি এই গার্মেন্টস সেক্টর, এই সেক্টরের মধ্যে অস্থিরতা তৈরির জন্য যারা কাজ করতে চায়, যারা এই দেশের দেশবিরোধী বলতে হবে, আমরা আসলে অভিযানটা করতেছি তাদের জন্য, তাদের বিপক্ষে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত আছে। ডিবিসি নিউজ ডেস্ক।